বিশ্বনবী এবং সাহাবীরা কে আছো হাত উঠাও। এমন একজন সাহাবী দেখতে চাই যে মদিনার হুর, যাকে মদিনার বাসীরা হুরে মদিনা বলে, মদিনার সবচাইতে সুন্দরী নারী, তাকে বিবাহ করবা। সাহাবায়ে কেরাম লজ্জা শরম মসজিদের ভিতরে কেমনে বিবাহ করার জন্য হাত উঠাইতে পারি? শরম লাগছে কি? আল্লাহর নবী বিশ্ব নবীকে আমার কানে কানে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জন্য যে জামাই নির্বাচন করবা, ওই স্বামী ওই জামাই সাধারণ জামাই হলে হবে না। আমার ওই স্বামীর ভিতরে 3টা গুণ থাকতে হবে। যখন কয়টা? আরো জোরে বলেন, 3টা। 3 গুণে গুণান্বিত এমন স্বামী যদি হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিবাহ দিতে পারি, আপত্তি নাই। আবার আমি জি 3টা গুণে টাইটেল পাস হতে হবে। আমি জিজ্ঞাসা করি, কয়টা গুণে? 3টা। মাগো, তোমার 3 গুণ আগে কও দেখি, তালাশ করে 3 গুণ বিশিষ্ট স্বামী ভাই কিনা। উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আমি জি 3 গুণের ভিতরে প্রথম গুণ হলো, আমি এমন একজন স্বামী চাই যেই স্বামী সারা রাত নামাজ পড়বে, তাও 1 দিন 2 দিন 3 দিন না, মৃত্যুর আগ পর্যন্ত সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে হবে। নবী শুনিয়া সর্বনাশ। শর্তটা কঠিন না সহজ? কথা বলেন। হুজুর, আমরা 5 ওয়াক্তের ভিতরে 2 ওয়াক্ত বলি না, আর এই শীতের সিজনে আমার সারা রাত নামাজ পড়বো, প্রশ্নই আসে না। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত প্রতি রাত নামাজ পড়তে হবে, একদিনও মিস হবে না। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাসূল কইলেন, এমন গুণে গুণান্বিত জামাই খুঁজিয়া হওয়া তো বড় কঠিন হবে। যেরকম কথা ঠিক কিনা? মনে করো না, বুঝলাম তোমার প্রথম গুণ শুনছি, তোমার 2 নাম্বার গুণ কোসাই দেখি। উনি কইলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার গুণ হলো প্রতিদিন 30 পারা কোরআন শরীফের তেলাওয়াতের খতম করতে হবে। নবীজি মাথা হাত দেখুন, সুবহানাল্লাহ। সম্ভব? কথা বলে না। আমরা অনেক সময় 10 জন মসজিদের ইমাম সাহেব মিলিয়েও পরিপূর্ণ হক আদায় করে 3 ঘন্টা 10 ঘন্টা সারাদিনেও পরিপূর্ণ হক আদায় করে তেলাওয়াত করে খতম করতে পারি না। যেরকম ঠিক না? প্রতিদিন 1 খতম হলাম কোরআন খতম দিতে হবে, এমন স্বামী যদি হয়, দেন আমি বিয়ে করব। বলেন, শর্ত কঠিন না সহজ? জোরে আওয়াজ করে বলেন। নবীজি সব মোটামুটি হয়ে গেছে, কোন বিপদে ফেলায়। মাগো, 2টা শূন্য ইভেন্ট বলে গেছে, আর কয়টা বাকি আছে? কয়টা? আচ্ছা মা, তোমার 3 নাম্বার কোনটা পৌঁছাই দেখি। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বারটা কইতাম। বলে, হ্যাঁ, 3 নম্বর গুণ হলো আমার স্বামীর ভিতরে এমন গুণ থাকতে হবে, উনি সারা বছর রোজা রাখতে হইব। তাহলে দেখেন, সারা রাত নামাজ কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। আর প্রতিদিন 30 পারা কোরআন শরীফের খতম কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। আর প্রতি বছর রোজা রাখতে হইব কতদিন?
পারবো? আমরা যে লম্বা লম্বা ওয়াজ করি, আমরাও করিনি পারবো? কথা বলে না। এমন 3 গুণওয়ালা স্বামী যদি হয়, বউরে লইয়া ঘুমাইব কখন? সময় আসেনি তো নবীজি শুনিয়া মাথা খারাপ। আর সাহাবীরা তো শুনছেন, শুনিয়া সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায়, আর নবীজিও সাহাবায়ে কেরামের দিকে তাকায়। কোন রিজাল নাই, উত্তর নাই। মা, আমি চেষ্টা করতেছি দেখি তোমার লাগে এমন 3 গুণে গুণান্বিত স্বামী বাহির করা যায় কিনা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, হে সাহাবীরা, এমন কেউ কি আছো 3 গুণে গুণান্বিত টাইটেল ভাব এমন স্বামী যদি হও, কেউ হাত বাড়াও। এই মাহফিলের ভিতরে ওই সুন্দরী যুবতী নারী মদিনার হরের সাথে আমার সাহাবীর বিবাহ পড়ায় দেব। 1 বার 2 বার 3 বার এলান দিলেন, কেউ হাত বাড়ায় না। এমনিতেই দেখা যায় সকলের চেহারা নিচের দিকে চলে গেছে। জুড়ে হল আল্লাহু আকবার। আশ্চর্য হয়েছে, কেউ নাই। খেয়ে পাই বলেন ভাবা সম্ভব? কথা বলে না। আরে ভাই, সাধারণের মানুষ তো এত ঠান্ডা না। কথা বলেন, এই 3 গুণে গুণান্বিত স্বামী পাওয়া সম্ভব? আর একটু হল সম্ভব? সম্ভব না। এই যুবক ভাইরা দাঁড়াইছো, চলে আসো। আলহামদুলিল্লাহ, একটু আসেন না, ভিতরে আসেন। ওয়েলকাম। সামনে দিকে আসেন। খুব সুন্দর সাবজেক্ট আছে, বিয়ার সাবজেক্ট। আও দেখি, আরাম ভাই বাবু। আল্লাহ আছেন তো সাথে? শেষ করে দেই, জবাব দিয়ে। কেউ নাই। হঠাৎ করে দেখা যায় পিছন দিক থেকে একবেলা হাত বাড়াইছে, তাও খাওয়ার মতো হালা। বেটি সুন্দর আর বেটা সুন্দর না খালা, একদম ফাতিলের নিচের খালার মতো খালা। নবী থেকে সর্বনাশ, খালা গলা মিলব হলে সম্ভব? কিন্তু কালো সাহাবী হইলেও দাম আছে নি? যেরকম দাম আছে না নাই? কালো সাহাবী হইল এত দাম যে জমিনে ফাড়া মারে আর আওয়াজ হয়ে জান্নাতে। এই কালো সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। টুট ছিল দলা, শুধু টুটটা দলা, না একটা সেপটা, সুকানা সেপটা। হাবশার মানুষের ঢোল ঢোল বলা না, একদম সেপটা। আর সিয়ার মতো কালো বিলালে হাবশী। কিন্তু চিন্তা করে দেখেন, মেরাজের রজনীতে নবীজি গেছেন জান্নাতে। জান্নাতে গেছেন, এখন শোনা যায় জান্নাতে কে যেন নবীজির আগে আগে জুতা দিয়ে আটে। যদি কইবেন সুবহানাল্লাহ। জুতা দিয়ে আটে কেড়ে, মনে হয় বিলালে হাবশীর পায়ের তালির মতো শোনা যায়। জমিনে আসছেন, আশা করল বিলাল, আমি তো গত রাত্রে গেছিলাম, আমি মেরাজে শুনছি যে জান্নাতের ভিতরে তোমার জুতার তালির আওয়াজ। তুমি কি ওই জায়গায় গেছিলা? কোনা হুজুর, বলেও গেছিলেন। তাহলে তুমি কি করো আমাল? জি আমালে তুমি ফাড়া দাও দুনিয়ায় আর তালি বাজে জান্নাতে। কি আমাল? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমাল নাই। আমি মসজিদে ঢোকার আগে 2 রাকাত নামাজ পড়তাম, তাহিয়াতুল ওযু। জোরে কন্না সুবহানাল্লাহ। আর তুমি কন্না সুবহানাল্লাহ। এই আমালের বরকতে বিলাল হাবশী কালো হতে পারে, কিন্তু বাদে বাংলার জমিনে শুধু তাই না, বাদে আসমানের নিচে দুনিয়ার জমিনে আর মারা হয়ে আল্লাহ তুমি জান্নাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো হালা হলে কি তো ওটার দাম আছে নি? কথা বলেন, কথা বলেন। দামি হইল কেন? আমল ছাড়া না আমল করে? আচ্ছা, তো দেখেন
ওই একজন কালো সাহাবী হাত বাড়াইছে, নবী বলেন ওয়েলকাম, সামনে দিকে আসো, আও দেখি বসো। বাবারে তুমি যে হাত তুলছ পারবানি 300 মানতা বলে ইয়া রাসূলুল্লাহ, আর যখন কেউ হাত বাড়ায় না আমি কিটা হতাম, আমি হাত বাড়াইলে যে সাহস করিয়ে, আর তো কেউ হাত বাড়ায় না। আল্লাহ রাসূল প্রস্তাব দিবেন আর প্রস্তাব দিয়ে কেউ হাত বাড়াবে না, এমন বেইজ্জত আমার সামনে রাসূলের প্রস্তাব খালি ফেরত যাবে, এটা কোনদিন বরদাস্ত করতে পারি না। এটা সাহাবা এবং রাসূলের ভিতরে প্রেম আর ভালোবাসা, জুড়ে হল কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন। আল্লাহ, আমারও ফোন আইতাছে, হুজুর ওয়াজ আর লম্বা করি না, বাট্টি করেন। এখন চিন্তা করে দেখেন, ওই সাহাবী যখন কাছে আসেন, কাছে আসার পরে তো নবীজি কইলেন যে পারবা তুমি 300 মানতা? ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দোয়া করেন ইনশাআল্লাহ আমি পারবো। না, আপনারা ঘুমাই গেছেন মনে হয়। জোরে কোন আল্লাহু আকবার। কোন জায়গা কি কইতে হইব না কইতে হইব শিখে দেওয়া লাগবো। বেটা গেছে কুরবানির বাজারে গরু কেনার জন্য, চাচা কই যাইবা? না, গরু কিনতাম। কইল হে বেটা, গরু যখন কিনবে তখন কমপক্ষে ইনশাআল্লাহটা কর, ইনশাআল্লাহ কুরবানির গরু কিনবো। উনি কল হায় হায়, ফগরে টাকা আছে, মাঠে গরু আছে, কিনতে অসুবিধা কি? ইনশাআল্লাহ আবার কিনা। কিন্তু যেমনে গরুর হাটে গেছে, কিছু মামু আসেনি পকেট মারবা, জুড়ে বলেন পকেট মারবাটা, এখন টাকা লয়ে গেছে। আসার টাইমে দেখা যায় বেড়া আছে, গরু নেই। উনি জিজ্ঞাসা করে, হাসা গরু কিনছো? ইনশাআল্লাহ টাকা চলে লয়ে গেছে। এখন ইনশাআল্লাহ টাকা লয়ে গেছে, ওই জায়গায় ইনশাআল্লাহ কোন জায়গা? আর তো জোরে বলেন, জায়গা মতো দিতে হইব। এখন উনি কল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন তাহলে প্রস্তাবটা খালি যাবে, এটা কখনো হতে পারে। সুতরাং আমি এই হিম্মত দিয়ে হাত বাড়াইছি, নবী গো আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি আমল করে যাবো। যথারীতি জোরে হল না আল্লাহু আকবার। ঠিক আছে, এখন আল্লাহ রাসূল বিয়া করাই দিয়েছেন কালো আর